আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই, আমি রিজা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো সকালে দেখতে পারলাম যে আমি গলা রুটি করলাম। তো সকাল থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো সকালে না একটু আর একটু ব্লগ করা ছিল, কিন্তু ওটা না ডিলেট হয়ে গেছে। তো আর কি সকাল সকাল আমি গলা রুটি করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি। আর ওই যে দিদাদারে দেখলাম না, তো উনিও যে ভিক্ষুক বলে না, উনি তো জানি না উপরবেলা আমাকে কি বলবো, আর এত ইসে করছে যে 2 দিন ধরে আমার ঘরে শুধু ভিক্ষুক আসছে। তো আমিও দিচ্ছি ওদেরকে দান দক্ষিণে যা যা দিতে লাগে শেষে আমি দিচ্ছি আর কি। তো এই যে ওরা চলে গেল, ওদেরকেও চা দিলাম, আমিও চা খেলাম। তো একজন এসেছে, তো উনিও চা খেলো আর আমিও চা খেলাম। কুচকুচুনাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে এদিকে রান্না করতে বসিয়ে পড়লাম আর কি। তো এই যে ঢেঁকি শাক ছিল, আলু দিয়ে আর একটু কাঁঠালের বিচি দিয়ে আর কি ভাজি করে নেব। কারণটা হচ্ছে যে এখন তো অভাবের সংসার, তোমরা তো জানোই যে কিভাবে করে আমার দিনটা কাটছে শুধু একমাত্র আমি জানি। আর কয়েকদিন ধরে তো যে কুরবানির মাংস ছিল, তো মাংসগুলোই আর কি খাওয়া হচ্ছিল। তো এদিকে লবণ আর হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে আর কি ঢাকা চাপা দিয়ে দিব। আর এদিকে ভাত করব আর শুধু ডাল করবো, ব্যাস, আর কিছু করতে পারবো না। আর এগুলো না এই যে এগুলো ভেবেছিলাম যে এখনই কেটে রেখে দিব, চচ্চড়ি করব। তো এখন আর হলো না, এটা করতে করতে একদম রাত্রেবেলা করবো। তো তোমরা তো ব্লগটা দেখতেই থাকো, আশা করি স্কিপ না করে। আর বন্ধুরা প্লিজ যারা একটা লাইক করো নাই, তারা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো। তো এই যে এখন এগুলো ফেলে দেবো, আর এতগুলো বাসন বের হয়েছে। আর পুচকুসোনাকে যে সকালে একটু সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছিলাম, ওকে একটু খিচুড়িও খেয়ে দিয়েছি, কিন্তু কেউ খাচ্ছিল না, তো ওই যে সব ফেলে দিয়েছি আর কি। আর ওখানে বাসনগুলো আর কি এঁঠো হয়ে পড়ে আছে, তো ওগুলো এখন পরে মাজবো। কারণ কি আগে একটু রান্না বাড়ার কাজটা শেষ করে নিই। তো আমাদের তো টিনের ঘর না, খুব গরম খুব, তো ওর জন্য ভাবলাম কি আজকে কাজকর্মগুলো করে নিই, সকালের কাজগুলো রান্নাবাড়ি সেরে নিয়ে তারপরে আর কি বাসন টাসন মেজে নেব। তো দেখো এদিকে কিন্তু ভাজি হচ্ছে, হালকা স্টিমে করে দিয়েছি, আর এদিকে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এসলাম আর কি। আর আমি কিন্তু বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই ভয়েসটা দিচ্ছি, কারণ কি বলতো, এখন না ভাবছি ব্লগটা যদি না ছাড়ি তো আমার ইমপ্রেশন ভিডিওর একদম কমে যাচ্ছে। তো ওর জন্য না ভালো লাগছে না। ভাবলাম কি তোমরা একটু প্লিজ ভালোভাবে একটু দেখো, প্লিজ ফুল ওয়াচ করার একটু চেষ্টা করো আমার ভিডিওটা। তো সকালে ঘুম থেকে উঠেই আর কি ব্লগটা ভয়েসটা দিচ্ছি, কারণ হচ্ছে যদি ভয়েসটা এখন না দিই না, পরে আর পারবো না। পরে সকালে সংসারের কাজের মধ্যেই লেগে পড়বো, আর পুচকুসোনা উঠে গেলে তো আরও পাবো না। তো তোমাদের দাদাভাই আর পুচকুসোনা না ঘুমিয়ে আছে। এখন সকাল 6টা বাজছে, ভোর বলছে, সকাল 6টার সময় অ্যালার্ম বাজলো, 5:30টায় বাজছে। তো আমি এখন উঠে ভাবলাম কি ভয়েসটা দিয়ে দিই। তো আমার এই ভয়েসটা দেওয়া হচ্ছে সব থেকে বড় কাজ। তো রাত্রে দিতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চা পাশের বাড়ি যে দিদার বাড়ির যে নাতিটা আছে, নাতি বউটা আসছিল, তো বাচ্চার কেউ নেই, ওর জন্য আর কি ভয়েসটা দিতে পারিনি। তো দেখো আমি কাপড় চোপড়গুলো উঠিয়ে নিলাম, আর এখন একটু গ্যাস টেবিলটা মুছে নেবো, এগুলো একটু পরিষ্কার করে নেবো। তো চালের ড্রামটা এত ভারী না, তো সেদিন আর কি চাল নিয়ে আসা হয়েছিল, অনেকদিন হয়ে গেছে চাল বাড়ন্ত আর কি, তারপরে নিয়ে আসা হয়েছে চাল। তো চাল নিয়ে আসা হয়েছে, তো ওই চালের ড্রামটা তোমার দাদাভাই এমন করে লাগিয়ে রাখিয়েছে না, ওখানে আর ভালো করে বালতিটা বসছিল না, তো ওটা একটু ঠিক করে দিলাম। আর এদিকে এখন আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর কি। তো রান্নার পর এইটা যদি একটু ক্লিন না করি না, তো একদম ভালো লাগে না। তো এই যে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি রান্না করার পর। আর দেখো না হাঁচি বার হচ্ছে, কিন্তু সর্দি লেগেছে হালকা হালকা। ওই যে বৃষ্টির জন্য 2-1 দিন না স্নান করেছি, তার মধ্যে টোপা টোপা গায়ে পড়েছে না, ওটাই হয়তো আমার ঠান্ডা লেগে গেছে। তার মধ্যে তো আমার ছেলের অবস্থা খুবই খারাপ, ওই যে ওর বুকে একদম এত কফ জমে আছে না। তো এখন আর কি পটের সাহায্যে আর কি নাক দিয়েও বের হচ্ছে, পটে দিয়েও আর কি বের হচ্ছে ওর কফটা। তো এখন তো আবার গ্যাস দেওয়া হচ্ছে ওকে। তো ওর একটু বুকে প্রবলেম, খুব কাশলে না, একদম জাম হয়ে আছে আমার ছেলের। তো এই যে এগুলো একটু গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আর এই টিনটা না বারবার শুধু পড়ে যায়, তো কি বলবো, একদম মনে হচ্ছে ফেভিকুইক দিয়ে চিপকাই দিই নাকি ওখানটায়, এমন মনে হয়।
তো ওটা তো চিপকানো যাবে না, টিনের মধ্যে কীভাবে ফেবিকুইক আটকাবো বলো তো। তো সাপিটা ওখানে রেখে দিলাম, আর এই যে গ্যাস টেবিলের সেটা দিয়ে গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর কি। আর পুচকুসোনার ওষুধটা এখানে রাখি, ভিটামিনটা তো কয়েকদিন ধরে দিচ্ছি না, টিউমারের ওষুধটা দিচ্ছি ওরে, আর এই যে ভিটামিনটা না ভুলেই যাচ্ছি বারবার দিতে। তো আর কত কাজ আর কত জিনিস মনে রাখা যায় এই একটা দিমাগের মধ্যে বলো তো। তো এই যে বালতি বুলটি সব বার করে রাখলাম, এখন আমি ঘর দৌড়গুলো একটু ঝেড়ে নেবো আর কি। ঘর দৌড়টা ঝেড়ে তারপরে আরও কী কী কাজ আছে সেটাও করে নেব। আর পুচকুসোনাকেও খাওয়ানোর আছে, ওকেও টাইম হয়ে যাচ্ছে ওকে খাওয়ানোর। আর এই যে বোতল সকালে তো জল নিয়ে এসেছি, একটা দুটো বোতল খালি হয়েছে তো ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি আর কি। তো আমি বেশিরভাগ এখন সকালবেলা করে জল নিয়ে আসি, আর নাইলে ওই যে বিকালবেলা করে নিয়ে আসা হয়। কারণটা কি, এখানে যে এত জলের প্রবলেম না বন্ধুরা, এখানে সবটাই ঠিক আছে, আমার টিনের ঘর আছে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের সংসার সব ঠিক আছে, কিন্তু এখানে আমার একটু জলটার জন্য আমার খুব কষ্ট, খুব পরিশ্রম করতে লাগে। সাথে তোমাদের দাদা ভাইকেও একটু অনেক পরিশ্রম করতে লাগে। এই যে সকালবেলা উঠে আমরা দুইজনে যে জলটা টানি না, সকালে মনে হয় 20 বালতি না, মানে ধরো কত 15 বালতির মতন আমাদের মানে জল টানতে লাগে। তার মধ্যে খাওয়ার জল, এই যে রান্নার জল, স্নানের জল, কাপড় ধুয়ে কোনো সময় ওই জল, আর যদি ওই জায়গাটার মধ্যে জলের যেখানে কলটা আছে না, ওখানে না মানুষ কি বলবো, সবাই তো সব মতন না, মানুষ এতটা নিচু হয় ভাবতে পারে নাই। তো মানুষ যেখানে সেখানে এসে পটি উটি করে দেয়, কি বলবো বলো। তো এই যে ওর জন্য ওখানে নোংরা থাকে, তো ওখানে না স্নান করার আগেই আর কি জল টল ভরে রাখতে লাগে, যদি বৃষ্টি বেশি হয়ে যায়। আর যদি বৃষ্টি ওখানে না পড়ে তাহলে তো শুকনো কোনো ব্যাপার না, তোমার যখন ইচ্ছা তুমি তখন আনতে পারো। কিন্তু এখন বৃষ্টির দিন না, মানে বর্ষার দিন, আমাদের এখন খুব কষ্ট হয় জলের এত কষ্ট হয় না। তো ঘর ঝাড়া হয়ে গেল, আর এদিকে দেখো পুচকুসোনাকেও খাইয়ে দিয়েছি, খরগোশগুলোকেও খাওয়া দিয়ে দিয়েছি, আর এখন ওর সাথে একটু খেলুখুলু করবো, মানে ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসবো। ও রেডি হয়েছে, ওর ঘরে থাকবে না, ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে এসে তোমাদের দাদাভাইকে ফোন করলাম, 5টা বেজে যাচ্ছে, কখন আসবে? বললো কি আমি এখন আসবো না, তুমি খেয়ে নাও। আমি যেমনি খেয়ে নিলাম না, তার 10-15 মিনিট পরে আসলো। তো আমি বললাম তাহলে আমরা একসাথে খেতাম, তো না তুমি খেয়ে নাও, মানে ছোটো বাচ্চা নিয়ে তুমি কতক্ষণ না খেয়ে থাকবা। তো এই যে এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই আসলো, তোমাদের দাদাভাইকে এখন আর কি খেতে দিচ্ছি। আর কোনো কিছু যদি খাওয়ার সামনে পাই তো আমাকে রাগ দেখাচ্ছে আর কি, বলে দেখো তো এটা কি। আমি বললাম কি আবার, তো বললো কি চুল। তাই হলাম না, এটা চুল না, চুল আমি বাইরে ছাড়ি, ঘরে ছাড়ি না, হঠাৎ ঘরে ছাড়ি। তো দেখো এদিকে এখন আমি রেডি হয়ে নিয়েছি, বললো কি চলো বাজারে যাই। তো আমি বললাম তুমি একাই যাও, বললো কি না চলো। তো আমি বললাম আমার রেডি হতে লাগবে, এই চুড়িদারটা ভালো আছে, এটাই পরে নাও, একটা প্যান্ট চেঞ্জ করে নাও। তো বাড়ি ভরা চুড়িদারটা আর প্যান্ট একটা নতুন করে নিয়েছি, সাদা কালার হোয়াইট কালারের, আর একটা লাল ওড়না নিয়ে নিয়েছি, বাস চলে পড়লাম বাজারে। তো এই যে বাজারে সবজি মানে খাওয়ার মতো আর কি লঙ্কা পেঁয়াজ কিছু ছিল না, দেখে নিয়ে আসলাম আর কি। আলু নিচ্ছি আর লটকা নিচ্ছি, এতটা টেস্ট লাগলো না লটকাটা। তারপরে বাড়ি এসে দেখি 2টা গাছের হয়তো মিক্সচার আছে, একটা টক একটা মিষ্টি। ভাবলাম মানে বুড়োটাকে না আমি দেখে না খুব মায়া লাগছিল, দেখে আমি 10 টাকার কিনে নিলাম। আমার না এমন গরিব লোক বুড়াদেরকে দেখলে না আমার কেন জানি খুব মায়া লেগে যায়। এটা কি তোমাদের সাথেও হয় বন্ধুরা? আমার না খুবই খারাপ লাগে, খুবই, মানে বলতে পারবো না, আমার এত খারাপ লাগে, খুব দুঃখ লেগে যায়। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো না বুড়োটা ওখানে বসে আছে, আমাকে লটকা কিনে দাও না। তো দেখো 10 টাকার লটকা কতগুলো কিন্তু দিয়েছে। আমি ভাবলাম অল্প হবে, তো না অনেকগুলো দিয়েছে, আর আমি একা লোক এতগুলো খেতে পারবো বলো তো। আমি বললাম যে দাদু অল্প টাকা কিনা, 10 টাকা যতগুলো হয় তুমি অতগুলোই নিয়ে যাও। আর লঙ্কাগুলো একবারে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই, আর লটকাগুলো ফ্রিজে রাখবো ভুলে গিয়েছি, পরে রেখে দিব। এদিকে পুচকুসোনার খাবারও রেডি করে নিচ্ছি, ওখানে আমি টাইম টু টাইম খাওয়ানোর চেষ্টা করছি, কারণ ওর শরীরটা এতটা খারাপ হয়ে যাচ্ছে দিনখান দিন। মানে একটু সত্যি বন্ধুরা, ওর সর্দি কাশি লাগার আগে একটু হয়েছে শরীরটা ভালো, কিন্তু এই যে সর্দি কাশি যেমনি লাগলো না, ওর মানে বুকের হাড্ডিগুলো পর্যন্ত দেখা যায়। আর এতটা খারাপ লাগে না আমার বাচ্চাটাকে, কি বলবো। ওকে টাইম টু টাইম খাওয়ানোর চেষ্টা করি, ওকে
3-4 বছর অবধি বাচ্চা এরকমই অসুস্থটা থাকবে। দেখো এদিকে কি করছে। আমার জুতাগুলো রেখেছি, মানে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, এটা একটা বিয়েতে পরে গিয়েছিল না, আটা খুলে গিয়েছিল, তো তারপরে জুতাটা নতুন আর কি। তো আমার হাজব্যান্ডকে বলেছি নিয়ে যেতে, তো নিয়ে তো গেল না, ওই যে ওখানে রাখা হয়েছে একটা ব্যাগের মধ্যে ঢুকে, ও এখন বের করে পড়ছে। তো ওকে জুতাগুলো ওখানে রেখে এখানে এখন বসে আর কি ওকে খাইয়ে দেবো। আর লটকাগুলো দেখলাম ফ্রিজে রেখে দিলাম, আর ফ্রিজটা বন্ধ আছে কারণ কি এত আকাশ পড়ছে আর মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, তো ওর জন্য না ভয়ের মধ্যে আর কি ফ্রিজটা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি ধরিনি, দাদাভাইয়ের সাথে এটা নিয়েও তর্কাতর্কি লেগেছে, বলছে ফ্রিজ কিনেছো, ফ্রিজ যখন ধরো না। আমি বলছি না তুমি বন্ধ করে তারপরে যাও। ওই যে বাজার যখন আসলো দিতে আমাদের, তখন নিজেই বন্ধ করে গেল। আমার না প্রচুর ভয় লাগে জানো তো বন্ধুরা, কি জানি কেন জানি ভয় পাই। ওই যে এখন শর্ট পেয়েছি তারপর থেকে না আমার প্রচুর ভয় লাগে। ওকে খাইয়ে 10 মিনিট পর এখন ওকে ওষুধ খাইয়ে দিচ্ছি, একটু খেললো, তারপরে যে মোবাইল দেখছে, এখন ওকে ওষুধ খাইয়ে দিচ্ছে। কিন্তু ক্যামেরাটা কীভাবে লাগিয়েছে বুঝতে পারছি না, এখন ভয়েস দেওয়ার সময় আর কি বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা কেমন হয়ে আছে। তো দেখো ওষুধ কিন্তু খেতে চাচ্ছে না, এত খচ্চর না, এত দুষ্টুমি, কি বলবো। ওষুধ খাওয়ার মানে হয় ওর রুচি নেই জানো তো, ওষুধ খেতেই চায় না। আর তার মধ্যে হোমিও না একটু কেমন গন্ধ করে। তো এখন এই যে এগুলা কাটবো আর কি। তো ওই রাজা ছাড়লে আর কি ওখানে থাকে, আমার টুকটুক রাজা বাবু নিজে বসে আসবে, নিচে চলে আসবে আর কি, নিচে চলে এসে আমার এখানে বসবে। বসে একদম তোমরা জানো না, আমি তো ওখানে সুন্দরভাবে করছি, শাকগুলোই করছি, ও তো একদম ওলট পলট করে সব রেখে দিবে। তো তোমাদের সাথে না ওটা দেখা হয় নাই, পরে আর কি করে। আর ও নামিয়ে পড়লো, আর নামিয়ে পড়ে একটা একটা করে নিচ্ছে না, আর আমাকে বলছে কি নাও নাও, মানে এখন একটা একটা করে ভাষা শিখছে না, কি ভালো যে লাগে ওর কথাগুলো না, কি বলবো, সে সব মারই হয় এরকম। তো আমি বলছি বাবা মোবাইলটা নিয়ে আসো, এই মোবাইলটা লাগিয়ে দিচ্ছি, তুই মোবাইলটা দেখো। ও বলছে, ও মানে বলছে কি ও খালি ওই যে এরকম করছে। আর আমার না সর্দি লেগেছে একটু, হয়তো মানে ভিডিওটা যে ভয়েস দিচ্ছি তোমাদের হয়তো একটু শুনতে প্রবলেম হবে, তো কোনো কিছু মাইন্ডটা করো না বন্ধুরা। আর দেখো ও সব একদমই দেখছো কি করছে, পরে তো বাটিরগুলোও ফেলে দিবে। খুব দুষ্টু হয়েছে, খুব মানে বলার বাইরে, কি বলবো ওকে, এতটা দুষ্টু হচ্ছে না দিনকার দিন, যত বড় হচ্ছে অত দুষ্টামিটা পর বেশি বেড়ে যাচ্ছে জানো তো। খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম, আবার 2-3 টাইম ওর ওষুধ আছে, 4 টাইম করে ওষুধ আছে। তো ওষুধগুলো একদম মানে আমি কন্টিনিউ করার চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করবো না, এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আর এটাই বলবো, যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে তোমাদের বাড়ির লোক আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে চ্যানেলটা একটু করে দিও, লিঙ্কটা পাঠিয়ে দিও, তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওরাও আমার পাশে থাকবে, তাহলে আমার অনেকটা হেল্প হবে একটু এগিয়ে যেতে। আজকের জন্য টাটা।